নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলাইন ট্রুথ আর ইসলামের বার্তা শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি তিনি হযরত মুহাম্মদ তো বটে, এমনকি হযরত আলী, সেই সঙ্গে হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্টার কমিটির ভাইস চেয়ারম্যান এবং সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, হাওড়া জেলার খাজুটির খানকা শরীফে পীর ও মুর্শিদ ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ শাহ আতিফ আলী আল কাদরি কাদরি সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কাদরি সাহেব, অনেক কলার বন্ধুই আমাদের দপ্তরে ফোন করে থাকেন এবং আপনাদের ৪ঠা চৈত্র ১৯শে মার্চ যে অনুষ্ঠান হয়েছিল খানকা শরীফে উরুস উৎসব অনুষ্ঠান হয়েছিল, সেই পবিত্র উরুস এবং মিলন উৎসবের জন্য ফোন কিন্তু এখনো পর্যন্ত আসছে। যেমন একজন ফোন করেছিলেন, তিনি কোন এক মসজিদের ইমাম, তবে কোন মসজিদের ইমাম এবং তার নাম সে দুটোই কোনোটাই তিনি বলতে চাননি। তিনি যেটা জানিয়েছেন যে আপনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ওই দিনকের প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে হযরত মুহাম্মদ এবং হযরত আলী দুজনেই আল্লাহর নূরের দ্বারা তৈরি। ইমাম সাহেবের বক্তব্য যে হযরত মুহাম্মদ আমার আপনার মতোই সাধারণ মানুষ, তাহলে উনি আল্লাহর নূর থেকে কিভাবে তৈরি হলেন? সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। দেখুন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন বিগত দিনেও আমি বহুবার হয়েছি, আর এটা আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু এটা বাস্তব কথা। ইমাম সাহেবের বক্তব্য হচ্ছে যে উনার মূলত দুটো বক্তব্য। প্রথম কথা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর নূরের তৈরি, এই জায়গাটা ওনার অবজেকশন রয়েছে। দ্বিতীয় কথা উনি বলছেন যে উনি আপনার আমার মতোই সাধারণ মানুষ। এটা তো ওনার মূল পয়েন্ট, যে উনি যেহেতু সাধারণ মানুষ, উনি আল্লাহর নূরের দ্বারা সৃষ্টি কি করে। এখন ব্যাপার হচ্ছে যে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই আনফরচুনেট, দুঃখজনক বিষয় যে এইরকম অল্প সীমিত জ্ঞান রাখার ব্যক্তি যদি মসজিদের মতো পবিত্র জায়গায় ইমামতি করেন, তাহলে কিন্তু আমরা কতটুকু ইসলাম সম্বন্ধে জানতে পারবো। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত দুঃখজনক বিষয়। এবারে আমি উনার প্রশ্নের একদম ডাইরেক্ট উত্তরে আসছি। উনার বক্তব্য যে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর নূরের দ্বারাই সৃষ্টি নন, উনার বক্তব্য। অথচ হুজুর রসুল পাক উনি ফরমাচ্ছেন যে আউয়ালুহুমা খালাকাল্লাহু নূরি ওয়া আনা ওয়ালিয়ুন মিন নূরিন ওয়াহিদ। পবিত্র হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আল্লাহর নূর থেকে সবার প্রথমে আমি তৈরি হয়েছি, এবং ওই নূরকে দুটো ভাগে ভাগ করে একটা নূর থেকে রাসূলুল্লাহ তৈরি, আর একটা নূর থেকে হুজুর মাওলা আলী আলাইহিস সালাম তৈরি। এটা কার কথা? আমার কথা নয়, এটা হলো খুদ রাসূলুল্লাহর নিজের কথা। উনার এই পবিত্র কথাটাকে আমরা মেনে আমল করে, আমরা হাদিসে রসুলের প্রতি আমল করে সুন্নতে রসুল আদা করছি। বোঝা গেল? আমরা উনার কথার প্রতি আমরা মান্যতা দিচ্ছি, আমরা নত মস্তকে উনার এই কথাটাকে স্বীকার করে নিয়েছি। আমার আপনার কথা কিন্তু এটা নয়, যে আমি আমার মন গড়া কিছু বলছি তা কিন্তু নয়, এটা হলো রাসূলুল্লাহর কথা। আর ২ নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ আবার নিজের মন গড়া কিছু কথা বলেন না, সেটাও কোরআন শরীফের মধ্যে বলা রয়েছে যে ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যার বাংলা অর্থ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমার রাসূল কোনো মন গড়া কথা বলেন, আমার রাসূল কোনো মন গড়া কাজ করেন না। আমি আমার রাসূলের দ্বারাই ওহী নাজিল করিয়ে বলাতে থাকি, আমার রাসূল সেটা বলতে থাকেন, আমি যা করাতে থাকি উনি সেটা করতে থাকেন। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাজ, উনার বাণী, উনার আদর্শ, উনার শিক্ষা, উনার কর্ম বাস্তবে কিন্তু উনার নয়, এটা হলো আল্লাহর কাজ, আল্লাহর কথা, আল্লাহর কর্ম। কারণ আল্লাহর ইঙ্গিতের বাইরে উনি কিছু কাজ করেন না, এটা পরিষ্কার হয়ে গেল। সুতরাং আমরা উনাকে নূরের তৈরি ভেবে আমরা সুন্নতে রসুলের প্রতি আমল করি। আমি নিজে বলছি না, আমি হাদিসে রসুলের প্রতি আমল করছি, সুন্নতে রসুল আদা করছি, এটা রাসূলুল্লাহর হাদিস শরীফ। ২ নম্বর কথা হচ্ছে উনি বলছেন যে আমার আপনার মতোই উনি সাধারণ মানুষ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার আপনার মতো সাধারণ মানুষ, উনি হয়তো এই রেফারেন্স কোট করবেন, যেহেতু পবিত্র আমাদের
কালামের মধ্যে বলা রয়েছে যে আনা আবাশেরও মিসলুকুম, যার অর্থ হচ্ছে যে আল্লাহ বললেন যে তোমরা বলো যে রসুল আল্লাহ আমাদের মতোই সাধারণ মানুষ। উনি হয়তো এই রেফারেন্স কোট করবেন, এটা আমাদের পবিত্র কালামের মধ্যে বলা রয়েছে। এবারে আমাদের বুঝতে হবে যে এই রেফারেন্সটা কি উদ্দেশ্যে। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা রেফারেন্সের কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। যদি আমি ভাবি যে উনি সাধারণ মানুষ, তাহলে আমাদেরকে এইভাবে ব্যাখ্যাটা করতে হবে যে সাধারণ মানুষ এই অর্থে বলা হয়েছে যে উনি সাধারণ মানুষের রূপ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা। উনি সাধারণ মানুষের রূপ নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি এসেছেন। যেমন আমার আপনার দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো কান আছে, দুটো পা আছে, ঠিক একইভাবে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হওয়ার সত্ত্বেও উনি কিন্তু সেই মাটির তৈরি মানুষের রূপ নিয়ে উনি পৃথিবীতে এসেছেন। যদি আল্লাহ পরওয়ারদিগার যদি উনাকে একটা অলৌকিক রূপে পৃথিবীতে পাঠাতেন, যেটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, যদি একটা অন্য ধরনের একটা কিছু উনি রূপ নিয়ে পৃথিবীতে আসতেন, তো মানুষ ভাবতো যে এটা কোনো মিরাকেল, এটা কিছু অদ্ভুত ব্যাপার, এটা আমরা মানুষের মধ্যে গণ্য করব না, বা উনি যেটা বলবেন ওটা মানুষের ক্ষেত্রে মানাও সম্ভব নয়, আর মানুষ উনার মতো চলতেও পারবে না, কারণ উনি স্পেশাল কিছু একটা রূপে পৃথিবীর বুকে এসছেন, ওটা মানুষের রূপ নয়। আমরা বলতাম, আমরা যেন এটা না বলি উনি আমাদের মধ্যে মিশে, সাধারণ মানুষের মধ্যে মিশে, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বেদনা জেনে বুঝে উনি সাধারণ মানুষের মধ্যে উনি মিশে এমনভাবে ছিলেন, আমাদের বিশ্বাস উনি আছেন, শুধু ছিলেন নয়, যেহেতু উনার অন রেকর্ড, যেহেতু বিশাল পাক হয়েছে, উনার পরলোকগমন হয়েছে, সেই জন্য উনার ক্ষেত্রে পাস্ট কথাটা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন, উনি আছেন, উনি কিয়ামত পর্যন্ত থাকবেন। এই ঈমান প্রত্যেকটা মুমিন মুসলমানকে রাখতে হবে। এবার আমরা জাগতিক চোখে উনাকে এখন দেখতে পাচ্ছি না, কারণ ওনারা জাগতিকভাবে আমাদের চোখের আড়ালে রয়েছে। এবারে এই যে আনা বাশারুম মিসলুকুম এর যে অ্যাকচুয়াল ব্যাখ্যা, সেটা হলো এটাই যে উনি আমাদের মধ্যে সাধারণ মানুষ রূপে পৃথিবীর বুকে এসেছিলেন। তার মানে এই নয় যে আমরা উনাকে সাধারণ মানুষ ভাববো। যেখানে বলা রয়েছে যে আনা বাশারুম মিসলুকুম, উনি তোমাদের মতো সাধারণ মানুষ, ওখানে এটাও বলা রয়েছে যে আল্লাহ বলছেন যে কিন্তু উনার প্রতি ওহী নাজিল হয়, সাধারণ মানুষের প্রতি ওহী নাজিল হয় না। ওহী মানে কি? আল্লাহর তরফ থেকে একটা বার্তা, একটা মেসেজ বহনকারী ফেরেশতা উনি এসে রাসূলুল্লাহকে একটা বার্তা দিয়ে যান। তো যদি সাধারণ মানুষ হন, তাহলে আপনার আমার প্রতি কি ওহী নাজিল হয়? হয় না। তাহলে অটোমেটিক্যালি ওখানে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গেল, তাই না? আমি যদি বলি যে আপনি আমি দুজনই সাধারণ মানুষ, ঠিক আছে, আমরা অবশ্যই সাধারণ মানুষ, কিন্তু প্রবীর বাবুর মধ্যে একটা এমন স্পেশাল পাওয়ার রয়েছে, প্রবীর বাবু যখন চাইবেন উনি উড়ে মহাকাশে চলে যেতে পারেন, তাহলে আপনার সঙ্গে আমার একটা ডিফারেন্স হয়ে গেল, তাই না? বা ঈশ্বরের তরফ থেকে কোনো বার্তা প্রবীর বাবুর কাছে আসে, তাহলে আপনি আমি সাধারণ মানুষ হতে পারলাম না। ঠিক সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, এটা হলো মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু উনি আল্লাহর নূরের তৈরি, এবং উনি যে নূরের তৈরি এটা পবিত্র হাদিস শরীফের কথা। সুতরাং আমি এটাই বলবো যে মসজিদের মতো পবিত্র জায়গায় ইমাম সাহেব ইমামতি করেন, তো এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে যদি একজন ইমাম সাহেব এইরকম জ্ঞান রাখেন, তাহলে সোসাইটিকে কি এডুকেট করা হবে, সোসাইটির জন্য কি বার্তা আমরা দিচ্ছি। তো আমি ইমাম সাহেবের উদ্দেশ্যে বলবো, আমি শুধু এতটুকুই বলবো যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, এবং আপনি 100 বার ইসলামের বার্তা দেখবেন এবং অবশ্যই ফোন করবেন। আমি কারোর প্রশ্নের উত্তর দিতে কোনো দ্বিধাবোধ নেই আমার, আপনি অবশ্যই ফোন করুন, কিন্তু একবার ভাবুন যে আপনি কি প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটা আমার বিরুদ্ধে গেলে কোনো যায় আসে না, আপনার প্রশ্নটা রাসূল আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনার প্রশ্নটা পবিত্র আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। এটাকে একটু ভেবে আপনি প্রশ্ন করুন। বাস এতটুকুই বলবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, এবং ইমাম সাহেবও যেন আগামী দিনে আমাদের অনুষ্ঠান আরো বেশি বেশি করে দেখেন, এবং উনি যেন সঠিক জিনিসটা জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ইমাম সাহেব আরো একটা বিষয় জানতে চেয়েছেন। হযরত মুহাম্মদ বলেছিলেন ওনার যত সাহাবী মানে অনুগামী ছিলেন তারা সকলেই আকাশের নক্ষত্রের মতন, মানে নক্ষত্রের সমতুল্য। ইমাম সাহেবের দাবি আপনি কোন একটি জায়গায় আপনার বক্তব্যে বলেছিলেন হযরত মুহাম্মদের বংশধরেরা হলেন হযরত নূহর নৌকার সমতুল্য। এই বক্তব্যটা আপনি রেখেছিলেন যে হযরত মুহাম্মদের যারা বংশধর রয়েছেন তারা হযরত নূহর নৌকার সমতুল্য।
তখনকার যুগে আমরা জানি যে কম্পাস, ঘড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ছিল না, এবং আকাশের নক্ষত্র দেখে দিক নির্ণয় করে জাহাজ চালাতেন নাবিকেরা। ওনার প্রশ্ন, অর্থাৎ ইমাম সাহেবের প্রশ্ন, তাহলে হযরত মুহাম্মাদের যারা অনুগামী তারা হযরত মুহাম্মাদের বংশধরদের চেয়ে সম্মানে কি বড় হলেন না? এটাও হচ্ছে ইমাম সাহেবের একটা প্রশ্ন, যে উনার মূল প্রশ্ন যে যেহেতু সাহাবিয়ে রসুল আকাশের নক্ষত্রের সমতুল্য, আর আমি বলেছি যে হযরত মুহাম্মাদের পবিত্র বংশধর, উনার আহলে বাইত, উনার ডিসেন্ডেন্ট হযরত নূহ আলাইহিস সালামের কশতির সমতুল্য, অর্থাৎ নৌকার সমতুল্য। সেই নৌকায় যে সওয়ার হবে সে নাজাত পাবে, অর্থাৎ সে স্বর্গে যাবে, আর যে পাবে না সে নরকে যাবে। এটা হচ্ছে ব্যাপার। এখন কথাটা হলো, উনি যেটা বললেন দুটোই কিন্তু সঠিক। সঠিকটা এটাই যে সাহাবিয়ে রসুল আকাশের নক্ষত্রের সমতুল্য, এটাকে আমি মানি। এবং আহলে বাইত আলাইহিমুস সালামের ক্ষেত্রে আমি যে বলেছি যে ওনারা হলেন রসুল আল্লাহর পবিত্র আহলে বাইতের ক্ষেত্রে আমি এটাই বলেছি যে উনি হলেন হযরত নূহ আলাইহিস সালামের নৌকার সমতুল্য। এটাও সঠিক, এটাও উনাকে বিশ্বাস রাখতে হবে। এবারে আমার বক্তব্য হচ্ছে যে ইমাম সাহেব যেটা বলছেন যে আকাশের নক্ষত্র দেখে জাহাজ চলে, তো যদি আহলে বাইত সেই নূহ আলাইহিস সালামের জাহাজের সমতুল্য, নৌকার সমতুল্য, তাহলে সেই নৌকা আকাশের নক্ষত্র দেখে তখনকার যুগে চলেছে, তাহলে সাহাবীর, অন্যান্য সাহাবীর মর্তবা বড়, আহলে বাইতের মর্তবা কম। এটা আসলে ইমাম সাহেবের, আমি আবার বলছি যে উনি হয়তো খুব একটা ইসলামিক স্টাডি করেন না। নামাজের তরিকা জানেন, মসজিদে ইমামতি করছেন, ঠিক আছে, তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু হয়তো অন্যান্য ইসলামিক বিষয় নিয়ে উনি হয়তো খুব একটা রিসার্চ করেন না, যার জন্য এরকম প্রশ্ন করছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আহলে বাইত আর আসহাবে রসুল দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আহলে বাইত মানে আওলাদে রসুল আর আসহাবে রসুলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আওলাদে রসুল হলেন রসুল আল্লাহর ঘরানা, রসুল আল্লাহর বংশধর, রসুল আল্লাহর আওলাদ, ডিসেন্ডেন্ট অফ প্রফেট। আর আসহাবে রসুল হলেন রসুল আল্লাহর সহকর্মী, রসুল আল্লাহকে নিজে চোখে জিয়ারত করেছেন এবং সেই ঈমান নিয়ে ওনারা পৃথিবী থেকে পরলোকগমন করেছেন, তারা হলেন আসহাবে রসুল। 2 নম্বর কথা হচ্ছে কি, যে যখন মহাপ্লাবন হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের সময়, তখন যে কশতি, সেই কশতির কথা যে বলা হয়েছে, তো মহাপ্লাবনের সময় আকাশে তো তখন মেঘ, তখন প্লাবন, তখন ঝড়, তো সেই ঝড়ে তো নক্ষত্র দেখা যাবে না, তো জাহাজের নাবিককে তখন কিন্তু নিজের অভিজ্ঞতার বলে জাহাজ চালাতে হবে, তখন কিন্তু আকাশের নক্ষত্র কিন্তু জাহাজের নাবিক দেখতে পাবে না। এটা খুব সিম্পল ব্যাপার, তাই না? আপনি যদি নিম্নচাপের সময়, ঝড়ের সময়, যেমন এখন নিম্নচাপ চলছে, এখন যেমন ঘূর্ণিঝড়ের চারিদিকে সমস্ত একটা হাওয়া চলছে, এই সময় আপনি আকাশে যদি আপনি চাঁদ দেখতে চান, নক্ষত্র, তারা দেখতে চান, পাবেন? পাবেন না। ঠিক সেই রকম যখন হযরত নূহ আলাইহিস সালামের জামানা ছিল, তখন তো তুফান, আর সেই তুফানের মধ্যে আপনি নক্ষত্র দেখবেন কিভাবে? এটা খুব সিম্পল ব্যাপার। আর 2 নম্বর কথা হচ্ছে যে এক তো তুফানের মধ্যে নক্ষত্র দেখা যায় না, আর 2 নম্বর উনি এটা বলতে চাইছেন যে আহলে বাইত হলেন সেই জাহাজের সমতুল্য, যেটা আমার বক্তব্য যে আহলে বাইত হলেন সেই জাহাজের সমতুল্য, আর আসহাবে কেরাম হলেন সিতারা, মানে আকাশের নক্ষত্র। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে আহলে বাইতের কশতি, অর্থাৎ আহলে বাইতের জাহাজ, নৌকা, সেই নৌকার নাবিককে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনার আওলাদ সৃষ্টি। তো যদি আহলে বাইতের জাহাজ হয়, আহলে বাইতের নৌকা হয়, তো সেই নৌকার পাইলট, সেই নৌকার ক্যাপ্টেন তো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে, এবং উনার সঙ্গে উনার বংশধরেরা রয়েছেন। তো যদি আহলে বাইত আলাইহিমুস সালামের কশতি, উনার নৌকার ক্যাপ্টেন, পাইলট যদি খুদ রাসূলুল্লাহ হন, তো রাসূলুল্লাহ কি উনার সাহাবীকে দেখে চলবেন, না সাহাবিয়ে রসুল রসুলকে ফলো করবে? তাই না? আকাশের নক্ষত্র সাহাবিয়ে রসুল, এতে আমার কোনো সন্দেহ নেই, বেশক 100 বার। তো যদি জাহাজ আহলে বাইত হয়ে থাকেন, আহলে বাইতের অন্যতম হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুদ নিজেও, তো সেই আহলে বাইতের জাহাজের নাবিক যদি রাসূলুল্লাহ নিজে হন, তো রাসূলুল্লাহ কি উনার সাহাবীকে ফলো করবেন, না সাহাবী রাসূলুল্লাহকে ফলো করবে? রাসূলুল্লাহ মানে আমার মতো গুনেহগার উম্মতকে ফলো করবেন, নাকি আমরা রাসূলুল্লাহকে ফলো করব? একবার ভেবে দেখুন।
রসুল আল্লাহ সাধারণ মানুষকে ফলো করবেন না সাধারণ মানুষ রসুল আল্লাহকে ফলো করবে? তো সাহাবী রসুল যদি রসুল আল্লাহর অনুগামী হয়ে থাকেন তো অনুগামী রসুলকে ফলো করবে না রসুল তার অনুগামীকে ফলো করবে? সুতরাং ইমাম সাহেবের প্রশ্নটার মধ্যে কিন্তু কোনো যুক্তি নেই। আসহাবে কেরামের অবশ্যই আকাশের নক্ষত্রের সমতুল্য তাদের ক্ষমতা, উনাদের যোগ্যতা, উনাদের মর্তবা বয়ান করা হয়েছে, তে কোনো সন্দেহ নেই। কিন্তু আহলে বাইত আলাইহিমুস সালামকে যে নূহ আলাইহিস সালামের কশতির সমতুল্য বলা হয়েছে, তো নূহ আলাইহিস সালামের কশতি যখন চলছিল তখন কিন্তু আকাশে তুফান ছিল, আর তুফানে কিন্তু আপনি কোনো সিতারা, কোনো গ্রহ আপনি দেখতে পাবেন না, সেখানে আপনি কোনো নক্ষত্র দেখতে পাবেন না। আর 2 নম্বর কথা, আহলে বাইতের এই জাহাজের, এই নৌকার ক্যাপ্টেন, পাইলট কিন্তু খুদ রাসূলুল্লাহ নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আকাশের নক্ষত্র যদি আসহাবে কেরাম হন তো জাহাজের পাইলট রাসূলুল্লাহ নিজে খুদ, উনি উনার সাহাবীকে ফলো করবেন না, সাহাবী রাসূলুল্লাহকে ফলো করবে। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের আকীদা, যে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষকে ফলো করবেন না, আমরা উনাকে ফলো করে উনার ওসিলা, উনার দামান ধরে আমরা নাজাত পাবো, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তো সুতরাং ইমাম সাহেব কি বলছেন উনি নিজেই ভালো করে জানেন না, উনার কথার মধ্যে কোনো ভিত্তি নেই। উনি আগে আয়নার সামনে দাঁড়িয়ে 4-5বার প্র্যাকটিস করুন আমার মনে হয় প্রশ্ন করার আগে, তারপর উনি ইসলামের বার্তাতে প্রশ্ন করবেন। আবার বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন উনাকে হেদায়েত করেন, আমরা সবাই যেন হেদায়েত প্রাপ্ত হই, আমরা সবাই যেন সিরাতুল মুস্তাকিমে চলার যেন তৌফিক আমাদের মধ্যে আসে, এর জন্য যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফরিয়াদ করেন। কাজী সাহেব, চলে যাব পরের প্রশ্নে। অতি সম্প্রতি বিজেপির একজন নেতা, বেশ বড় মাপেরই নেতা, বাহুবলী, তিনি একটি মন্তব্য করেন যে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে মুসলিমদের একেবারেই বিশ্বাস করা হয় না, সেই কারণেই ভোটে মুসলিমদের সাধারণত টিকিট দেওয়া হয় না। আপনি যেহেতু সেই মুসলিম সম্প্রদায়েরই একজন প্রতিনিধি এবং এদেশের একজন বিশিষ্ট নাগরিকও বটে, আপনার কাছে তাই এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইছি। হ্যাঁ, দেখুন, এই নিয়ে আমার প্রতিক্রিয়া আর কি হবে, তার কারণ আমি তো রাজনৈতিক ব্যক্তি নই, আমি আপনাকে আগেও বলেছি আর আগামী দিনেও একই কথা বলবো। আর ভারতীয় জনতা পার্টি টিকিট কেন মুসলমানদেরকে দেয় না বলা তো ভুল। আমি তো দেখেছি বহু জায়গায় বহু মুসলিম ক্যান্ডিডেট তো কন্টেস্ট করছে, বহু জায়গায়। আর যেটা ভারতীয় জনতা পার্টির বক্তব্য যে মুসলিমরা বিশ্বাস করে না, একদমই। দেখুন, মুসলিমরা যারা অভিযোগ করেছে যে মুসলিমরা, তো আমিও তো একজন মুসলমান, এবং আপনার কথা মতো আমি যদি মুসলিম লিডার বলুন বা স্কলার বলুন বা রিপ্রেজেন্টেটিভ বলুন, যাই বলুন না কেন, তো আমিও তো একটা মুসলমান। আমার কাছ থেকে আপনি কোনোদিন অ্যান্টি বিজেপি কিছু কথা শুনেছেন, বা অ্যান্টি কংগ্রেস বা অ্যান্টি তৃণমূল বা ইন ফেভার অফ সাম পলিটিক্যাল পার্টিজ, এরকম কিছু আপনি শুনেছেন কি? কারোর ডাইরেক্ট পক্ষে বা বিপক্ষে কিছু শোনেননি। যার যেখানে আমরা ভুল দেখেছি, যার যেখানটা মনে হয়েছে যে না এই জায়গাটা একটা ধর্মীয় ব্যক্তি হিসাবে এইখানটা একটু সংশোধন করানোর চেষ্টা, যদি কোনো পলিটিক্যাল পার্টি, যদি কোনো রাজনৈতিক দল আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু পাল্টে নেওয়া দরকার, আমি একটা প্রপোজাল দিলাম। আমার কথা কেউ মানতেও পারে, নাও মানতে পারে, সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমি একটা ব্যক্তি হিসাবে, আমি একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আমার একটা প্রস্তাব আমি রাখতেই পারি। সেই হিসাবে আমি বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টির পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে আমাদের এই চ্যানেলের মধ্যে, কিন্তু অমুক দল করতে হবে, এই দলকে ভোট দিন, একে ভোট দেবেন, এরকম নিয়ে আমরা কোনোদিন আলোচনা করিনি বা করবেও না। এটা আমাদের নীতি আদর্শের বিরুদ্ধে। এবারে যার জন্য এটা আমি ক্লিয়ার করে নিলাম যে আমি কারোর পক্ষে বিপক্ষে নেই। এবারে আমি আপনাকে একটা ছোট্ট শুধু কোনো দেখাবো না কিছু প্রোগ্রাম, আমি জাস্ট একটা নাম আপনাকে বলছি, আমার কাছে আছে, অন রেকর্ড রয়েছে, মনে হচ্ছে এরকম হয়তো প্রশ্নের সম্মুখীন হয়তো আমি বিগত দিনে হয়েছিলাম। আমি কয়েকজনের নাম বলছি যে যারা ভারতীয় জনতা পার্টির মুসলিম ওই মাইনরিটি মৌচার লিডার, তাদের আমি নাম বলছি। 1 নম্বর সিকান্দার বখত, ইনিকে একজন মুসলিম ব্যক্তি। 2 নম্বর আব্দুল আলিম খান, ইনিও মুসলিম ব্যক্তি। 3 নম্বর মুখতার আব্বাস নকবি, ইনিও একজন মুসলমান ব্যক্তি। 4 নম্বর সৈয়দ শাহনওয়াজ হুসেন, ইনিও একজন মুসলমান ব্যক্তি। 5 নম্বর MJ আকবর, ইনিও একজন মুসলমান ব্যক্তি। 6 নম্বর আরিফ হুসেন, ইনিও একজন মুসলমান ব্যক্তি। 7 নম্বর ফারুক খান। 8 নম্বর আসলাম গুরুকুল।
9 নম্বর আসিফা খান ইত্যাদি ইত্যাদি, এরকম বহু মুসলিম ব্যক্তি রয়েছে যারা ভারতীয় জনতা পার্টির লিডারশিপে আছে এবং মানে বহু জায়গাতে অনেকে কন্টেস্টও করছে। যেমন কদিন আগে দেখছিলাম ভারতীয় জনতা পার্টির কি মাহফুজা খাতুন বলে কোনো একজন ভদ্র মহিলা, উনি ভারতীয় জনতা পার্টি থেকে কন্টেস্ট করছেন, এরকম কি এটা শুনেছিলাম আর কি। যাই হোক, আমি পুরো সঠিক জানিও না, কারণ এটা রাজনৈতিক বিষয়। চ্যানেল থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি। তো এই যে আমি আপনাকে একটা রিপোর্ট দিলাম, এটা অনলাইন রিপোর্ট আমি আপনাকে বললাম, তো এইখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে যে এই সমস্ত মাইনরিটিজ মুসলিম লিডার্সরা, যারা মুসলিমরা রয়েছেন, তারা কিন্তু অলরেডি ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। তো এর পরে যদি কোনো ভারতীয় জনতা পার্টির ব্যক্তি এই অভিযোগ করেন যে মুসলিমরা ওনাদেরকে বিশ্বাস করেন না, এই অভিযোগ যদি কেউ করে, তো সুতরাং আমার মনে হয় তাহলে আইদার ওই বিধায়ক যিনি এই কথাটা বলেছেন বা যে লিডার বলেছেন উনাকে রিজাইন করা উচিত, আর নচেত এই মুসলিম ব্যক্তিগুলোকে রিজাইন করা উচিত। এই দাবিটা কিন্তু আমি আপনার এই প্রোগ্রাম থেকে, ইসলামের বার্তা ওঙ্কার চ্যানেলে অনুষ্ঠিত হয় প্রত্যেক সপ্তাহে, এই চ্যানেল থেকে কিন্তু আমি রাখলাম যে মুসলিমরা বিশ্বাস করে না, তাহলে ভারতীয় জনতা পার্টি কেন মুসলিমদেরকে ক্যান্ডিডেট বানাচ্ছে বা কেন কিসের জন্য মুসলিমদেরকে লিডারশিপে রাখছে। কারণ যদি কোনো ব্যক্তির নাম বলা হতো তাহলে আমার গায়ে লাগতো না, কিন্তু যেহেতু এটা মুসলিম সম্প্রদায়, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়ের প্রশ্ন আসছে, সেখানে তো আমারও গায়ে লাগবে, তাই না? আমি যদি কোনো ব্যক্তিকে খারাপ বলি সেটা তার গায়ে লাগবে, কিন্তু যদি আমি আপনার ধর্ম নিয়ে বলি তাহলে ন্যাচারালি আপনারও খারাপ লাগবে, তাই না? তো ঠিক সেই রকম মুসলিম বলতে কিন্তু সেই ব্যক্তি একা নয়, মুসলিম মানে কিন্তু আমিও তার মধ্যে কনসিডার হয়ে গেলাম বা আমরা তার মধ্যে এসে গেলাম। সুতরাং যদি উনার এটাই মনে হয় যে মুসলিমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে নেই বা হ্যান, আমি কারোর পক্ষে বিপক্ষে কোনোটাই কিন্তু নয়, যদি উনি ইন জেনারেল ক্যালকুলেট করতে চান তাহলে কিন্তু উনাকে এই সমস্ত ব্যক্তিগুলোকে ইমিডিয়েট রিজাইন করানো উচিত বা এই ব্যক্তিগুলোকে নিজে থেকে রিজাইন করা উচিত। কারণ যার প্রতি আস্থা নেই সে দলে কি করবে, যার প্রতি কনফিডেন্স নেই সে দলের মধ্যে কি করবে, সে তো দলের আরো গোপন তথ্য বাইরে লিক আউট করে দেবে। আর যদি মনে হয় যে না মুসলিমরা করছে কাজ ঠিকঠাক আছে, মানুষের সেবা করছে ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ব্যক্তিকে কিন্তু ক্ষমা চাওয়া উচিত বা ওনাকে রিজাইন করা উচিত। আমার মনে হয় এই দাবিটা আমার চ্যানেলের তরফ থেকে, আমি আপনার চ্যানেলের তরফ থেকে রাখলাম। তবে এটা কে কতটুকু মানবে না মানবে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রশ্ন যখন একটা চ্যানেলে আসবে সেই প্রশ্নটার মধ্যে যেন কিছু একটা জাস্টিফিকেশন থাকে, একটা কিছু মানে আনলজিক্যাল কথাবার্তা, সেই রকম ধরনের আনলজিক্যাল কথাবার্তা তো আমি উত্তর দেব না। তার কারণ হচ্ছে আমি চ্যানেলে আসি, এসে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয়ে আমাকে উত্তর দিতে হয়। এটা হচ্ছে আমার ভদ্রতা। যারা আমাকে প্রশ্ন করেন, আমি যে প্রশ্নের উত্তর দিই, এটা আমার ভদ্রতা, এটা কিন্তু আমার দুর্বলতা নয়। আমি যে চ্যানেলে আসি, এসে আমি যে বিভিন্ন কলার বন্ধুর প্রশ্নের উত্তর দিই, এটা আমার ভদ্রতা। আর এটা আমার দুর্বলতা নয় যে আমি বাধ্য এখানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে, ঠিক তা কিন্তু না। অবশ্যই আপনি পলিটিক্যাল পারসন নন, কিন্তু কাদের সাহেব আমার একটা বিষয় জানতে করছে, আপনার কি মনে হয় এই যে ইউপির এই ভদ্রলোক, সম্ভবত এমএলএ, উনি বিজেপির এমএলএ, এবং তিনি যে এই যে প্রশ্নটা করেছেন, এইটার কারণ কি ঠিক ভোটের আগে একটা সেন্টিমেন্টে, একটা বিশেষ সম্প্রদায়ের সেন্টিমেন্টকে সুশ্রী দেওয়া? হতে পারে যদি ওনার উদ্দেশ্য খারাপ থাকে, হতে পারে কোনো একটা পার্টিকুলার ধর্মের বিরুদ্ধে বলে কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের কিছু মানুষকে সন্তুষ্ট করাও হয়তো ওনার উদ্দেশ্য হতে পারে। তা যদি না হতো, আমি তো নাম পড়ে বলে দিলাম যে এই ব্যক্তিগুলো ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছে। আপনার যদি ডাউট হয় যে মুসলিমরা বিশ্বাস করে না, তো মুসলিম রায়ের মধ্যে কিন্তু এরাও পড়ে, তাহলে তাদেরকে আপনি দলের মধ্যে কেন রেখেছেন? তাহলে আপনার কথা মতো তারা বিশ্বাস করার যোগ্য নয়, তারা ফেথফুল নয়, তারা রিলায়েবল নয় ইত্যাদি ইত্যাদি। তাহলে তাদেরকে আপনি সরান বা তারা যেন নিজে থেকে রিজাইন দিক, নচেত এই উক্তি যিনি করেছেন উনি ক্ষমা চান। আমার মনে হয় উনি হয়তো কোনো মাইনরিটি লিডার্সকে সামনে আনতে চাইছেন না, যার জন্য উনি এইরকম একটা কিছু বাহানা করেছেন। এটা আমার মনে হয়, আমি ভুলও হতে পারি আবার ঠিকও হতে পারি। কোনো সংখ্যালঘু লিডারকে হয়তো এই ধরনের ব্যক্তি তারা সামনে আনতে চাইছে না, যে কোনো কারণেই হোক না কেন, যার জন্য হয়তো এরকম ধরনের উক্তি উনি করেছেন। তার কারণ আমরা সেকুলার দেশে বাস করি, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, এই দেশে সর্বধর্মের মানুষ সমান,
সর্বধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগোচ্ছি। এবং আমি, আপনি, আমরা যদি সর্বধর্মের মানুষ যদি আমরা ডেভেলপ করব, তো ন্যাচারালি আমাদের দেশ ডেভেলপ করবে। আর যখন দেশ ডেভেলপ করবে তখন তো অটোমেটিক্যালি দেশের পুরো ইনফ্রাস্ট্রাকচার, দেশের পুরো নাগরিক, আমরা সবাই উন্নয়নের দিকে এগোবো। আর আমাদের দেশকে কিন্তু ভেতর থেকে দুর্বল করে দেয় সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক অশান্তি, ভেতর থেকে দেশকে উইক করে দেয়। আর আমরা যদি সেই সাম্প্রদায়িক অশান্তি, সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি, কাটাকাটি, এখান থেকে যদি, এই রোগ থেকে যদি আমরা দেশকে রোগমুক্ত করতে চাই, তাহলে সর্বধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে, যে কাজ আমরা খানকা শরীফের তরফ থেকে করে চলেছি। আজকে বলে নয়, বিগত বহু বছর ধরে আমি করছি, আমার পূর্বপুরুষরা করেছেন, ওনার পূর্বপুরুষরা করেছেন, এভাবে আমরা করে চলেছি। সর্বধর্মের মানুষকে আমরা এক জায়গায় করছি, সর্ব ক্যাটাগরির মানুষকে আমরা এক জায়গায় করছি। ইভেন বহু রাজনৈতিক দলের ব্যক্তিরাও আমাদের একটা মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। তো এই মিলনটা শুধুমাত্র যে হিন্দু মুসলিমের মধ্যে মিলন নয়, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ইত্যাদি ইত্যাদি বহু বুদ্ধিস্ট, বহু ধর্ম, সর্বধর্মের মধ্যে মিলন, সর্ব রাজনৈতিক দলের মধ্যে মিলন। অর্থাৎ লড়াই বাইরে করবেন, খানকা শরীফে নয়। ধর্মের ভেদাভেদ করতে ইচ্ছা হলে বাইরে করবেন, আমার পবিত্র খানকা শরীফে নয়। এই বার্তা আমরা খানকা শরীফের তরফ থেকে আমরা সর্বদাই দিচ্ছি। তো যাই হোক, আমি পলিটিক্যাল ব্যক্তি নয়, পলিটিক্যাল প্রশ্নে আমি এক্সপেক্ট করি না, আমি তবুও আপনাকে প্রশ্নের সম্মুখীন হলাম, আমি বললাম। আচ্ছা, আমি একটা ছোট্ট অ্যানাউন্স করে দিই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনাকেও বলি, যে আগামীকাল দিনগত রাত, আগামীকাল দিন যে রাতটা আসবে, এই রাতে হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালাম, উনার পবিত্র ভিলাদত শরীফ, অর্থাৎ উনার যেটাকে বাংলায় বলা হয় জন্মদিন, উনার আগমন দিবস, এটা আগামীকাল, মানে আরবিক ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের 2 তারিখ, মানে 23রা শাবান হচ্ছে উনার ভিলাদত শরীফ। তো আগামীকাল 2 তারিখ, 2 দিনগত রাত, মানে 3-এর রাত চলে এলো। তো আগামীকাল দিনগত রাত আমরা খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়া তরফ থেকে আমরা খানকা শরীফ, যেটা হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত খাজুরটি গ্রামে অবস্থিত, সেই খানকা শরীফের একদম সংলগ্ন ওখানে কামরা পাক বলে একটা জায়গা রয়েছে। যেই কামরা পাকটা আমার দাদাজান হুজুরের, উনার পবিত্র কামরা পাক, উনি ওখানে আসতেন, উনি ওখানে বসতেন, উনি ওখানে ইসলাম প্রচারের কাজে ওই জায়গাটাকে উনি ব্যবহার করতেন, এবং ওই জায়গায় উনার পবিত্র অনেক তাবাররুকও রয়েছে। তো সেই জায়গাতে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এই ভিলাদত শরীফের অনুষ্ঠান। আগামীকাল দিনগত রাত হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের পবিত্র ভিলাদত শরীফ, অর্থাৎ জন্মদিনের অনুষ্ঠান আগামীকাল দিনগত রাত রয়েছে খানকা শরীফের একদম সংলগ্ন কামরা পাক বলে, খাজুরটি কামরা পাক বলে ওই জায়গাটা পরিচিত, ওই জায়গায় হবে ইনশাআল্লাহ। তো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এই পবিত্র অনুষ্ঠানে আগামীকাল ওই 8:30 থেকে শুরু হবে রাত্রি, যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ কাদরী সাহেব আমাদের এই অনুষ্ঠানে আজকে হাজির থাকবার জন্য। ইসলামের বার্তা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।